দেওঘরে বৈদ্যনাথ দর্শনে গেলে আপনারা অবশ্যই অনুকূল ঠাকুরের আশ্রম, নবদুর্গা মায়ের মন্দির, নলক্ষা মন্দির, তপবন, ত্রিকুট পাহাড়, শিবগঙ্গা ইত্যাদি যে সমস্ত সাইট সিন আছে দেখে আসবেন। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে 5:40 বাজে। ভোর ভোর স্নান সেরে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা আপনাদের দেখিয়েছি ক্লক টাওয়ারের কাছে যেটা কার্তিক হোটেল আছে, সেই হোটেলে আছি। সেইখান থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। আমরা পায়ে হেঁটে মন্দিরে চলে এসেছি। এখন গিয়ে পুজোর জন্য মন্দিরে দাঁড়াবো। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে সমস্ত দোকানপাট সব বন্ধ আছে, যেহেতু এখনো সময় হয়নি খোলা। 5:40 বাজছে। আস্তে আস্তে এই দোকানগুলো যেরকম বেলা বাড়বে ওরা খুলে দেবে। তো এগুলো সমস্ত আমার যতটা মনে হচ্ছে যে পুজোর সামগ্রিক দোকান, এখানে সমস্ত কিছু পাওয়া যায়। ওই একটা খুলেছে, তো সেখান থেকে আমরা পুজোর জন্য ভোগ প্রসাদ কিনে নেব, দিয়ে পুজো দেবো। তো চলুন বন্ধুরা, আপনাদেরও আমার সঙ্গে দর্শন করায়। মন্দিরের একেবারে দ্বার সামনে পৌঁছে গেছি, একদম মন্দিরের দ্বারে এসেছি। সেখানে জুতো পরে ভেতরে প্রবেশ করা যাবে না, মানে এইখানে বাইরেই জুতোটা খুলে আমাদেরকে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। আমরা বাইরে জুতো খুলে রেখেছি, এখন মন্দিরের ভেতরে প্রবেশ আসুন। जगह जल फूल ले लीजिए। लग रहा है बहुत बड़ा अभी हो रहा है यहाँ। জয় বাবা বৈদ্যনাথ, হর হর মহাদেব। বন্ধুরা, আমরা চলে এসেছি বৈদ্যনাথ ধামে। বৈদ্যনাথ ধামে যেখানে সাধারণ মানুষের জন্য লাইন শুরু হয়েছে, সেই একদম দ্বার প্রান্তে চলে এসেছি। আমি এখন এইখানটায় দাঁড়িয়ে আছি। এই সিঁড়ি বেয়ে কিন্তু আপনাকে যেতে হবে বাবা বৈদ্যনাথকে দর্শন করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক দর্শনার্থী ভক্ত এই সিঁড়ি বেয়ে যাচ্ছে। এই সিঁড়িতে মোটামুটি অনেক লাইন পড়ে গেছে। এখন সকাল 6:30 বাজছে, মানে 6:20 বাজছে। এখন অনেকটাই লাইন পড়ে গেছে। আপনি যদি এই লাইনে দাঁড়িয়ে খুব সকাল সকাল পুজো দিতে চান, তাহলে আপনাকে ভোর ভোর 3টে কি 4টে নাগাদ এসে এইখানটায় লাইন দিতে হবে। তাহলে আপনি খুব সকাল সকাল ঠাকুরের দর্শন পাবেন। আর 6:30টাতে আপনার অনেকটাই লাইন এখন হয়ে গেছে, আপনাদের দেখাবো সেটা। আর এর পরিবর্তে এর বিকল্প আছে, যেটা ভিআইপি লাইন। সেই ভিআইপি লাইনটার জন্য আপনাকে মূল মন্দিরে গিয়ে যারা পুরোহিত আছে বা পান্ডা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে। তার বিনিময়ে আপনাকে একটা কার্ড দেবে। সেই কার্ডের পরিপ্রেক্ষিতে আপনারা সহজেই ঠাকুর দর্শন করতে পারবেন। ওখানেও আপনাদের সময় লাগবে, কিন্তু এতটা টাইম লাগবে না। গাঢ়বন্ধন পূজাকে বৈদ্যনাথ ধামের মুখ্য পূজা হিসাবে ধরা হয়। দেওঘরে পরম প্রকৃতি দেবী সতীর হৃদয়ের কাছেই অবস্থান করছেন মহাদেব বৈদ্যনাথ। তাই ভক্তরা দেওঘর এসে মহাদেব ও দেবী সতীর কাছে নিজেদের সুদীর্ঘ দাম্পত্য জীবনের প্রার্থনা জানিয়ে থাকেন। এই প্রার্থনার অঙ্গ হিসাবে পান্ডা বাবাদের একজনের দ্বারা ধাগা বা সুতোর 2 প্রান্ত বৈদ্যনাথ মন্দির ও সতী মন্দিরের চূড়ায় বেঁধে দেওয়া হয়। আপনারা এখন দেখছেন দেবী সতীর সিঙ্গারাভিষেক। প্রথমে গঙ্গা জলে দেবী স্নান আরতি দেখতে পাচ্ছেন। তারপর এখন চন্দন কুমকুম দ্বারা দেবীর সিঙ্গার অভিষেক। এবং পরিশেষে পুষ্পমাল্য ও পুষ্পস্তবক দ্বারা দেবীকে সজ্জিত করা হলো। বাবা বৈদ্যনাথের গর্ভগৃহে প্রবেশ করছি। মন্দিরে বাবা বৈদ্যনাথের অভিষেক শুরু হয়ে গেছে। প্রথমে দুগ্ধ অভিষেক চলছে।
शक्ती तू प्रचंड महाकाय आदिशक्ती तू नरमुंड मानधाय तुझ्या जीवनासर्थ এখন ঘি মধু হলুদ দ্বারা বাবা বৈদ্যনাথের অভিষেক সম্পন্ন হবে। शक्ती तुझे लान तुझ चरणी माता तूच माझा पितान तूच माझी माता तुझ्या चरणी दीन भावे এরপর এখন আপনারা দেখতে পাচ্ছেন ফুল ও বেলপাতা দিয়ে মহাদেবকে সাজানো হচ্ছে। डोळे भरून पाहता चिणे साथवावे शंभू शंकरारी तुझ पायी यावे डोळे भरून पाहता चिणे साथवावे ओ चिणे साथवावे ओ चिणे साथवावे ओम नमः शिवाय এবং ওপরে চিতাভস্ম ছড়ানো হলো। ओम नमः शिवाय ओम नमः ত্রিকুট পাহাড়ের শিবের প্রিয় বেলপাতা মহাদেবকে অর্পণ করা হলো। পরিশেষে পুষ্পস্তবক দিয়ে শিবের আরতি শুরু হলো। বৈদ্যনাথ ধামের সন্ধ্যা আরতিও একটা দেখার মতো বিষয়। আপনারা সেই সন্ধ্যা আরতি সরাসরি দর্শন করছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরিং নেক্সট চ্যানেল থেকে।